মাধ্যমে এক নারীর উপর বিভৎস অত্যাচার চালিয়েছে তার স্বামী, যা নিয়ে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে। রয়া বলেন, আমি আসলে লজ্জায় এতদিন কাউকে কিছুই জানাই নাই। আমি আমার প্রথম হাজবেন্ডের সাথে ডিভোর্সের পরে দ্বিতীয় বিয়ে করি। আমার দ্বিতীয় হাজবেন্ড আমার সাথে এই কাজ করে। এই লজ্জায় আমার উপরে এত বড় অত্যাচার হওয়ার পরেও আমি কাউকে কিছু জানাতে চাইনি। এখন আমি নিরুপায়। আমি বেঁচে থাকতে পারবো কিনা এটাও আমি আর বুঝতে পারছি না। আমার হাজবেন্ড আমাকে এপ্রিলের 10 তারিখ 2024 খুন করার চেষ্টা করে। সে ছুরি দিয়ে আমার চেহারা কাটে। কথা বলবো রয়া তাসনিম এবং তার হাজব্যান্ড রনিকে নিয়ে। তো আপনারা যদি সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করেন বা এই সোশ্যাল মিডিয়া বর্তমানে সার্ভ করেন, একটা স্টোরি বা একটা ভিউ আপনারা দেখতেই পারবেন যে একটা মেয়ে তার ফেস ব্রুটালি ইনজুর্ড, এবং এটাই সে তার এক্সপ্লেনেশন দেয় যে তার হাজব্যান্ড তাকে অ্যাবিউজ করে, তাকে টর্চার করে, অ্যাজ এ রেজাল্ট তাকে খুব ব্রুটালি আঘাত করে। ইন ডিটেলস আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, এবং বেসিক ঘটনা এটাই, তাকে অনেক ব্রুটালি আঘাত করা হয়। তার বিভিন্ন জায়গায় ফ্র্যাকচার, কাট, এগুলো সব কিছু অনেক বাজেভাবে ইনজুর্ড হয়, এবং আপনারা হয়তো আমার ভিডিওর কোনো একটা অংশে এই সিনটা দেখতে পারতেছেন। এবং এন্ড অফ দ্য ডে সে সেখানে তার পার্সপেক্টিভ শেয়ার করে যে আমার হাজব্যান্ড আমাকে মার্ডার করার চেষ্টা করছিল। অ্যাজ এ রেজাল্ট এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আলোচনা এবং সমালোচনা হয়। এরপরে আসা যায় যে ঘটনার ওপিট যেটা, সেটা হলো তার হাজব্যান্ড যে রনি, সে মোস্ট প্রবাবলি একটা বোরখা কোম্পানির ওনার, এবং এই যে রয়া তাসনিম এই মেয়েটার সাথেও মোস্ট প্রবাবলি এই বোরখার এই স্টোর এখান থেকেই সামহাও একটা রিলেশন তাদের মধ্যে হয়েছে। এবং এটার ফলাফল কি, এবং এই রনির পার্সপেক্টিভ হলো এটা তার থার্ড ওয়াইফ, আর যে রয়া তাসনিম এটাও তার থার্ড হাজব্যান্ড। সো ক্যান্ট ইউ সি, মানে ইটস কোয়াইট ট্রিকি একটা সিচুয়েশন। এখন এই রনি তিনি লাইভে এসে বলতেছে যে তিনি তার ওয়াইফকে আনঅ্যাপ্রোপ্রিয়েট বা বাংলায় যেটাকে বলে পরকীয়া করা অবস্থায় পাইছে, এবং দুইবার, এবং পূর্বের স্বামীদের সাথে, এবং সে অবস্থায় তাকে 2 বার মাফ করা হয়েছে, এবং এরপর সে আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারে নাই, এবং সেকেন্ড টাইম বা এরপরে যখন কোনো একটা জিনিস রিভিল হয় সে তাকে আঘাত করে, এবং সেই জিনিসটাই সে বেসিক্যালি এক্সপ্লেইন করে, এবং এটা সে বলে যে এই জিনিসটা সে সোশ্যাল মিডিয়াতে ভিকটিম কার্ড খেলতেছে, এবং এর জন্য নাকি তিনি জেলেও খাটছে। আচ্ছা, এখন আউট অফ দ্য ফুল স্টোরি বাদ আমরা সোশ্যাল মিডিয়া বা অন্য জায়গায় সার্চ করলে ফুল স্টোরিটার একটা বেসিক সামারি আমরা জানতে পারবো। বাট আমি এই ভিডিওটা বানাইতেছি আসলে এই পার্সপেক্টিভটা বোঝানোর জন্য, আসলে কে রং কে রাইট। তো সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন্ড যে হয় ছেলেদেরকে একটা ভিলেনভাবে রিপ্রেজেন্ট করা, অথবা কখনো কখনো দেখা গেছে যে মেয়েদেরকেও মানে একটা ডিফারেন্টলি নেগেটিভ রোলে প্রেজেন্ট করা। আবার এবার রয়া তাসনিমের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করলেন তার স্বামী রনি। রনির দাবি তার স্ত্রী রয়া তাসনিমের উপর মারধর করার কারণ তিনি পরকীয়া করা অবস্থায় ধরা পড়েন, এবং তার জেরে রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে স্ত্রীর সাথে হাতাহাতি চলে। এর এক পর্যায়ে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে নাক ফেটে যায়, আর তারই পরিপ্রেক্ষিতে প্রচন্ড ব্লিডিং হয়। এজন্য তার স্বামী রনি অনুতপ্ত, এবং সে শাস্তি স্বরূপ জেল খেটে মুক্তি পেয়েছে বলে জানা গেছে। দুইজনের ক্ষেত্রেই হইতে পারে। ফার্স্ট অফ অল একটা জিনিস ক্লিয়ারিফাই করি যে এই ব্রুটালি যেভাবে মারছে এটা কোনোভাবেই আসলে জাস্টিফাইড না এই কারণে যে দেখা গেছে এমনভাবে একটা মানুষকে মানে মার্ডার করা বা আইন হাতে তুলে নেওয়া এটা তো পুলিশের কাজ। আপনি এটা করতে পারেন না, আপনি পুলিশে জানাইতেন, তখন পুলিশ তার পদক্ষেপ নিত। কিন্তু এখানে আরও একটা জিনিস আছে যে এই মেয়েটা পর্যায়ক্রমে বারবার তার হাজব্যান্ডের সাথে চিট করতেছে, এবং এটা তাকে ট্রমাটাইজ করতেছে, এবং এন্ড অফ দ্য ডে সে তার হাজব্যান্ডের সাথে
মানে কি বলবো, এই যে বেইমানিটা করতেছে, স্টিল বিং ম্যারিড বিফোর 2 টাইমস, এবং রনি বলতেছে তার যে আগের হাজব্যান্ড ছিল তাদের কথা সে বলে নাই। সো এখানে অনেক কমিটমেন্ট ব্রিচ হয়েছে, এবং এও জানা গেছে যে এই মহিলা এই কাবিনের ব্যবসা করে, মানে কাইন্ড অফ লাইক রুমার্স, এবং অনেকেই তার রনির অভিযোগ, এখন দুইজনেরই অভিযোগ, বাট আসল সত্যটা আসলে ওইখানের ওনাদের ফ্যামিলি মেম্বার্স জানে, ওনারা জানে, বাট সবগুলোই অভিযোগ, পাল্টা অভিযোগ। বাট এখানে দুইটা জিনিস একটা কনস্ট্যান্ট ডিটারমাইন, যে দে বোথ ডিড দ্য রং থিং। যেখানে আসলে একটা রিলেশন, একটা কমিটমেন্ট হওয়ার কথা ছিল যে দুজনের সাপোর্ট সিস্টেম হবে, বাট এন্ড অফ দ্য ডে দুইটাই অনেক বেশি জঘন্য রূপ নিছে। সো এখন ওভারঅল স্টোরিতে আমি বলবো যে এখানে ছেলে মেয়ে ভিক্টিমাইজ করার কোনো কিছু নাই। একজন বলতেছে ছেলে কেন এরকম করলো, মেয়ে কেন এরকম করলো। এখন রনি বলতেছে যে তার জন্য সে জেল খাটছে, জেল খাটার পর আবার তাকে এই জিনিসটা রয়া তাসনিম ভিক্টিমাইজ করতেছে। সো এখানে একটা জিনিস বুঝতে হবে যে এই জিনিসপত্রগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে যারা আছি, এখানে আমাদের জাজমেন্ট ডিরেক্ট পাস না করে, একজনের সাইড না নিয়ে, এই জিনিসটা আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে যাওয়া উচিত, এবং এটা যদি কোর্টে থাকে, কোর্টের যে ফাইনাল ডিসিশন হবে সেই ডিসিশনটাকে রেসপেক্ট করা উচিত। আমরা অর্ডিনারি পিপল, আমরা এক একজন এক এক রকম কথা বলবে, আমরা যদি আমাদের পার্সপেক্টিভ বলি তাহলে জিনিসটা কোনোভাবেই জাস্টিফাইড হবে না। তো আশা করি আমার পয়েন্টটা আমি বুঝাতে পেরেছি, যদিও ভিডিওটা একটু লং হয়ে গেল। সো এই কন্টেন্টটা ভালো লাগলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড সি ইন দ্য নেক্সট ওয়ান।